আসসালামু আলাইকুম। সৌদি আরবের ভিসা অনলাইনে কিভাবে খুব সহজে চেক করবেন? আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সৌদি আরবের ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো এটা কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন visa.mofa.gov.sa। লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সৌদি আরবের ভিসার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রবেশ করবে। তো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। এখানে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ ভার্সনটা কিন্তু আরবিতে থাকতে পারে। এই সম্পূর্ণ ভার্সন আরবিতে থাকলে আপনারা কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ই নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভার্সনটি চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ভার্সনটি ইংলিশে হয়ে যাবে। তো আপনারা সবাই ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার পর আপনারা এই সাইডে কিন্তু একটি অপশন পাবেন যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটি অপশন আছে। এখানে সিলেক্ট করে সবার শেষের যে অপশনটা আছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, এটা সিলেক্ট করে দিবেন। তো আপনার কাছে যদি ভিসার যে কপিটা আছে সেটা যদি থেকে থাকে তাহলে আপনার কিন্তু ভিসার কপিতে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে এখান থেকে আপনার যে মেইন ভিসা কপি সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো আপনার কাছে যদি কোনো ভিসার কপি না থেকে থাকে, আপনারা এজেন্সিতে যদি ভিসার জন্য আবেদন জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে যে ভিসার আবেদন কপি আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সেটা বের করে আপনারা অ্যাপ্লিকেশন কপি এবং পাসপোর্ট নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি দিয়ে ভিসাটি বের করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন কপি কিভাবে বের করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে ক্যাপচাটি পূরণ করে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসার কপি সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পারবেন যে ভিসার সম্পূর্ণ কপিটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে কিন্তু সকল তথ্য দেখাবে, যেখানে কিন্তু আপনার নাম, ভিসা নম্বর, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসপোর্ট নাম্বার সকল তথ্য কিন্তু দেখাবে এবং আপনি কোন কাজে যেতেছেন সেটাও কিন্তু এখানে দেখাবে। আপনি কোন কোম্পানি যেতেছেন সেই কোম্পানির নামও কিন্তু এখানে দেখাবে। তো এখানে কিন্তু সকল তথ্য দেখাবে। এখানে যদি আপনাদের বোঝা অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা বাংলা করে ট্রান্সলেট করে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন। তো এই ভিসাটি কিন্তু এইভাবে আসলে সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার ভিসাটি অনলাইনে আছে এবং ভিসাটি সঠিক। তো আপনারা কিন্তু ট্রান্সলেট করে কিন্তু বাংলা করে কিন্তু এইভাবে দেখতে পারবেন যে সকল তথ্য এখানে কিন্তু দেওয়া আছে, যেখানে কিন্তু সকল তথ্য আপনার যে কোম্পানির নাম, পরবর্তী আপনি যে কাজে যাবেন সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনারা অ্যাপ্লিকেশন কপিটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখন। তো অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য আপনাদের পুনরায় একটি নতুন ট্যাব নেবেন, নিয়ে আবার সার্চ করবেন visa.mofa.gov.sa। যদি এটা আরবি থাকে তাহলে আপনারা অবশ্যই ইংলিশ করে নেবেন, এই অপশনে ক্লিক করে। তো এরকম একটি অপশন আসার পরে এখানে দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স এন্ড রেসিডেন্টস নামে একটি অপশন আছে, যে মাঝখানের অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা কর্নারে দেখবেন সার্চিং ফর সার্ভিস, এখানে আপনি FIND লিখে সার্চ করবেন। তো এটা চলে আসবে ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা, এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটি যেটা আছে আপনি শুধুমাত্র এখানে পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং ভিসা টাইপ আপনি যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ভিসা ইস্যুইং এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আপনি এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন। তো ক্যাপচা পূর্ণ হয়ে গেলে এখানে আপনি যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসার অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু কর্নার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা এটা চাইলে কিন্তু কন্ট্রোল P এর মাধ্যমে সেভ করে নিতে পারবেন বা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই সৌদি আরবের ভিসাটি কিন্তু চেক করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন কপিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন কপিটাও প্রিন্ট করে রাখবেন। পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ব্যবহার করে আপনারা ভিসার যে কপিটা আছে সেটা কিন্তু অনলাইন থেকে বের করে নিতে পারবেন।